সরকার যিনি রয়েছেন ওনার কাছে আমাদের দামি, উনি যদি না পারেন ওনার পরবর্তীতে যারা এই দেশে ক্ষমতার মধ্যে আসবে তাদের কাছে বাংলাদেশের ৯৫% মুসলমানের দাবি হলো আমার নবীকে যদি কেউ গালিগালাজ করে তাকে বাংলাদেশের সংসদে আইনের মাধ্যমে ফাঁস করতে হবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জোরে বলেন ঠিক না বেঠিক? ২ নম্বর আমাদের নবী হয়েছেন সর্বশেষ নবী। আমাদের নবীর প্রতি আমাদের আকীদা বিশ্বাস হলো আমাদের নবী করেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসেননি। আরো জোরে বলেন, নবীর পরে নবী নাই। নবীর পরে জোরে বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আরো জোরে বলেন, সংসদে আনসাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমাদেরকে বুঝতে হবে নবীর পরে নবী নাই। সংসদ আইন পাস করার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এখন কোন কাদিয়ানি গোষ্ঠীরা কোন আহমদিয়া মুসলিম জামাত, আসলে আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদিয়া অমুসলিম জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, এটা হয়েছে আমাদের ইমানের দাবি। শুধুমাত্র আমাদের নবীকে মানলেই হবে না, সর্বশেষ নবী মানতে হবে। জোরা বলেন ঠিক না বেঠিক? এবং আমাদের নবীকে যারা মানে না তাদেরকে কাফির হিসাবে ঘোষণা করতে হবে বাংলাদেশের আইনের মাধ্যমে। জোরা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে হিন্দুরা যেমন হিন্দু পরিচয় দিয়ে বসবাস করতে পারে, খ্রিস্টানেরা খ্রিস্টান পরিচয় দিয়ে বসবাস করতে পারে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয় নিয়ে তারা বসবাস করতে পারে, তাদের ধর্ম পালন করার স্বাধীনতা আছে। যারা বলে ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করবে, অসুবিধা নাই, মুসলমান হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এটা নিশ্চিত করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। এটা সারা বাংলাদেশের ৯৫% মুসলমানের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধুমাত্র আপনার আমার দাবি নয়, শুধু ইমাম সাহেবদের দায়িত্ব নয়, ইমাম সাহেবদের দাবি নয়, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয়, খাদিম সাহেবের দায়িত্ব নয়, এটা ব্যবসায়ী যারা তাদেরও দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? চাকরিজীবী তাদেরও নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের কৃষক থেকে নিয়ে সর্বোচ্চ সংসদ ভবন পর্যন্ত যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, যারা মুসলমান আছে তাদের একটাই দাবি হয়েছে যে আমাদের নবী সর্বশেষ নবী। কাজেই নবীর নবুয়তকে নিয়ে যে টানা হেঁচড়া করতে চায় তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। রাজপথে গিয়ে শাহাদাতের নজরানা যদি দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তোলাতে দেখান। আল্লাহু আকবার। এখন আসুন নবীদের আলোচনা থেকে আমাদের করণীয়টা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ৬৩ বছর জিন্দেগি শুধুমাত্র আলোচনা করলেই হবে না, বরং আমাদের যে করণীয় যে ২টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ১ নম্বর বিষয় হচ্ছে আমাদের নবীকে যদি কেউ গালিগালাজ করে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা বাংলার জমিনে বাস্তবায়ন করা লাগবে। জোরা বলেন ঠিক না বেঠিক? ২ নম্বর হলো কাদিয়ানীরা, এরা অমুসলিম বেঈমান কাফির, এটা বাংলাদেশের সংসদের মাধ্যমে ফাঁস করতে হবে। কারণ এই দেশ মুসলমানের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশ অলি আউলিয়াদের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশ শাহজালালের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশ শাহ মাখতুমের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশ খান জাহান আলীর দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশ তিতুমিরের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? কাজেই ৯৫% বাংলার জমিনের মধ্যে কোন আস্তিক মুরতাদের তাই হতে পারে না, পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে বিশ্বাস করতে হবে, রাসূলের আদর্শটাকে কেমন ভাবে পালন করতে হবে। শুধুমাত্র নামাজ রোজা জিকির আজকার করলেই হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ছাত্র সমাজরাই আমাদের ভবিষ্যৎ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ছাত্র সমাজরাই সবকিছুই পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার অবস্থার পরিবর্তন ছাত্র সমাজরাই ঘটাতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এই ছাত্র সমাজরাই আমাদের ভবিষ্যৎ। কারণ তাদের কাছে একটাই শক্তি আছে, সেটা হচ্ছে ঈমান শক্তি। তাদের কাছে আল্লাহর ৩০ পারা কালাম আছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ৩০ পারা কালাম যাদের কাছে থাকে, সর্বশক্তি তার কাছে আছে। কথা বলেন ঠিক না? তার কোনো ভয় নাই, কারণ আল্লাহ